হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আর আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম। তা লাঞ্চ তো করে নিয়েছি, করার পর চলে এলাম পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ একটা গ্রামে, যেখানে না আসলে একদমই হবে না। আর এই গ্রামটায় আসার পর এত ভালো লাগছে মনটা, যে কি বলবো। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এসেছি মুখোশ গ্রাম, যেটার অরিজিনাল এই গ্রামটার নাম হচ্ছে চরিতা গ্রাম। আর এই মুখোশ গ্রামে এসে যেটা বুঝলাম যে এখানকার মানুষের রুটি রোজগার বলুন বা শিল্প সবটাই হচ্ছে এটার ওপর নির্ভরশীল, যেটা চোখের সম্মুখে তৈরি করা দেখলাম। আর এই মুখোশগুলো হচ্ছে না মুখে পরার নয়, এগুলো হচ্ছে সেই বাড়িতে সাজিয়ে রাখার মুখোশ, যে অনেকে লোকে শখ করে কিনে আনে না, সেরকম মুখোশ এগুলো। মানে ঘর ডেকোরেশনের ক্ষেত্রে দারুণ সুন্দর একটা ব্যাপার। আর এখানকার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দোকানে দোকানে মুখোশ গ্রামে দারুণ চোখের সম্মুখে এত সুন্দর কাজ। যে কথাটা বলছিলাম, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দোকানে দেখছি এইভাবে হাতে, নিজে হাতে নিখুঁত ভাবে কি সুন্দর শিল্প গড়ে উঠছে, কি সুন্দরভাবে তৈরি করছে ওনারা ধৈর্য সহকারে, যেটা দেখে দারুণ লাগলো যে এরা একদম ছোট্ট থেকে এইটার সাথেই অভ্যস্ত। আর এদের মেন মানে উপার্জনের রাস্তা হচ্ছে এটাই। আর হচ্ছে আরেকটা আছে, এদের হচ্ছে পশুপালন। আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন। আর এটা যেটা দেখছেন প্যাকেটের মধ্যে করে রাখা রয়েছে, ওটা হচ্ছে অনেক পুরনো মুখোশ, ওটা হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। অবভিয়াসলি আমরা প্রত্যেকেই জানি যে পুরুলিয়ার এই ঐতিহ্যপূর্ণ জায়গা বা ঐতিহ্যগুলো হচ্ছে পুরস্কারপ্রাপ্ত বা পুরস্কার পাওয়ারই যোগ্য। কারণ এতটা সুন্দর, মন থেকে হৃদয় থেকে নিখুঁতভাবে তৈরি, শিল্পীদের হাতে একদম ফুটে ফুটে উঠছে। দেখুন কি অপূর্ব প্রত্যেকটা কাজ। আর এখানে গিয়ে আমার যেটা সব থেকে আরো ভালো লাগলো, এদের মধ্যে না বিরক্ত ভাবটা নেই, বা রেগে যাওয়া, বা আপনার সাথে কথা বলছে না, অ্যাভয়েড করা, এই জিনিসগুলো এরা জানে না। এরা একদম মাটির মানুষ, মাটির জিনিসপত্র তৈরি করে এত সুন্দর একটা ধরুন লুক আনছে, পুরো জীবন্ত দেখে মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি করে জীবন্ত লুক আনছে। আর মানুষগুলোও সত্যি মাটির মানুষ, এত সুন্দর ইনাদের কথাবার্তা ব্যবহার খুব ভালো। আর দেখুন এখানে একটা গণেশ তৈরি হচ্ছে, গণেশের মুখ কি অপূর্ব সুন্দর। আর প্রত্যেকটা মুখ দেখুন একদম জল জল করে ফুটে উঠছে চোখের সম্মুখে। আর এত কাছ থেকে গিয়ে দেখেছি তো মন ভরে গেছে, আমার তো খুব ভালো লেগেছে, দারুণ জায়গাটা, সত্যি অসাধারণ সুন্দর। আর অনেকটা বড় এরিয়া নিয়ে, বল সোনামা, অনেকটা বড় গ্রাম। আর প্রত্যেকটা এরকম ঘর, ছোট ছোট ঘর করে রাখা আছে, সেখানে এরকম দোকান, ওখানে বিক্রিও হচ্ছে, আবার আপনার সম্মুখে ওনারা তৈরিও করছেন প্রথমে। আর এই দেখুন, এইটা হচ্ছে আসল মুখোশ, এইটা তৈরি করছে, যেটা হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ, যেটা বিখ্যাত পরে যারা মুখোশের যেটা করে সেটা পরে, এইটা হচ্ছে সেই মুখোশ, এটা তৈরি হচ্ছিল এখানে। এগুলো কিন্তু খুব একটা ভারী নয়, আমরা তুলে দেখলাম হালকাই ছিল। হ্যাঁ, আর হালকা তো হতেই হবে, কারণ খুব ভারী হলে তো ক্যারি করা ওটা নাচের সময় অসুবিধাও না। আর চোখের সম্মুখে দেখুন কত নিখুঁত কাজটা, ওরা কেমন ইজিলি কি সুন্দর একদম অবিলম্বে করছে। আবার ওখানকার বাচ্চারা অব্দি মানে সেই ছৌ নাচে যে সমস্ত ক্যারেক্টার গুলো হয়, সেই সমস্ত ক্যারেক্টার সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। ওরা ছোট্টবেলা থেকে না এইটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, এটাই ওদের মেন আর্নিং পয়েন্ট। আর এখানে এসে এইরকম চোখের সম্মুখে মাটি থেকে তৈরি করা, মানে মাটিটাকে প্রথমে মাটি দিয়ে মুখোশটাকে এখন তৈরি করে রোদে আগে শুকিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে এর ওপরে ডিজাইন সমস্ত কিছু এর উপরে চাপাচ্ছে। আর এই ছৌ নাচের এই যে আমরা যে ক্যারেক্টার গুলো দেখি, সেইগুলোই দেখুন এখানে কি সুন্দরভাবে তৈরি। এক একটা দোকানে এক এক ধরনের মুখোশ পাচ্ছে। আপনি যে গিয়ে সব দোকানে একই মুখোশ দেখতে পাবেন তা কিন্তু নয়, পুরোটা ঘুরলে আপনি নানা ধরনের মুখোশ দেখতে পাবেন। আর আপনার একটুও মানে লাগবে না, মানে বিরক্ত লাগবে না। আর আপনি যেটা ওনাদের প্রশ্ন করবেন সেটা আপনাকে উত্তরও ওনারা দেবে। এক একটা মানে দোকানে হচ্ছে দেখুন, কোনোটা হচ্ছে ঠাকুরের মূর্তি, কোনোটা হচ্ছে ছৌ নাচের যে ক্যারেক্টার গুলো সেটার, এক একটাতে এক এক রকমের। এখানে দেখুন যেমন হচ্ছে নানা রকম ঠাকুরের মুখের আদলে মুখোশগুলো তৈরি করা, এরকম সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ, সময়টাও অনেকটা লাগছিল, কারণ বললাম গ্রামটা অনেকটা বড়। তাই আমাদের ড্রাইভার দাদা বললো যে লাঞ্চ করে হচ্ছে এই চরিদা গ্রামে চলুন,
তাহলে আপনাদের সময়টাও কাটবে আর ভালোও লাগবে। তারপর আবার দেখুন ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর এবার একটুখানি পড়ন্ত রোদটা পড়ছে তো অযোধ্যা পাহাড়টা কি অপূর্ব দূর থেকে দেখতে লাগছে। দেখুন একদম মনে হচ্ছে যেন পুরো স্বপ্নের মতন সামনে দিয়ে একদম তুলি আঁকা, এত সুন্দর দেখতে লাগছে। আর ওপরে এরকম নীল আকাশ আর সামনে এরকম, হ্যাঁ অপূর্ব লাগছে। পুরুলিয়াতে গেলে আপনার একদিনে যদি ঘুরে আসা হয় সেটা মন আপনার ভরবে না, যেমন আমাদের হয়েছিল। আমাদের আসার মন ছিল না, কিন্তু আমাদের উপায় নেই, আমরা একদিনের সফরে গেছি আর 11টা ভিউ পয়েন্ট একদিনে দেখবো ভেবেছি। তাহলে বলুন তো কতটা আমাদের হুটোহুটি করতে হয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় তাড়াতাড়ি করে আমাদের ঘোরাফেরা করতে হয়েছে। আমরা ধরুন যেদিন গেছি সেদিনকে নাইটটা ওখানে স্টে করেছি একটা হোটেলে, আর তারপরের দিনই সকালবেলা আপনারা তো দেখেইছেন, হ্যাঁ সকাল 7টা থেকে বিকেল 4টের মধ্যে 11টা ভিউ পয়েন্ট ঘুরে তারপর আবার গাড়ি করে বাড়ি চলে এসেছি। তাহলে বলুন কতটা আমাদের চাপাচাপি হয়েছে। আর আমরাও সেইভাবে যে একটু থেকে মন দিয়ে ইয়ে করা, মূলত এগুলো দুদিনেই ঘোরায়, একদিনে পাহাড়গুলো ঘোরায় আর একদিনে হচ্ছে ড্যামগুলো দেখায় আর একদিনে এই মুখোশগ্রাম দেখায়। মুখোশগ্রাম একটু ঘুরে রয়ে বসে দেখলে আপনারও ভালো লাগবে, আর মানে যে গেছেন সেটাও মন থেকে আপনি উপভোগ করতে আপনারা পারবেন। যদি যান তাহলে অবশ্যই হাতে 2-3 দিনের জন্য সময় নিয়ে যাবেন, তাহলে আপনার দেখবেন মন থেকে তৃপ্তি হবে। আর এই দেখুন পুরুলিয়ার সেই লাল মাটি, এতক্ষণ তো আমরা কংক্রিটের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে এই পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে হচ্ছে রাস্তাটা তৈরি করা। কিন্তু এইটুকুনি যে একটু জায়গা আছে যেটা ওখানকার আদিবাসী এলাকার লোকেরা, মানে ওখানকার আদিবাসী এলাকার লোকেরা এই জায়গাটা করতে দেয়নি, মানে রাস্তাটা করতে দেয়নি। বলেছে যে আমাদেরও কিছু চাহিদা রয়েছে যে পুরুলিয়ার পুরনো ঐতিহ্যটাকে রাখার জন্য এই লাল মাটিটা যেন থাকে। তাই এই ধরুন 1 কিলোমিটার মতন হচ্ছে এই হচ্ছে লাল মাটির রাস্তাটা, যেটা দিয়ে যেতেও ভালো লাগছে। কিন্তু হ্যাঁ পুরো রাস্তাটা যদি এরকম থাকতো তাহলে অবভিয়াসলি অসুবিধা তো হতোই, যেটা আগে হতো। কিন্তু এখন হচ্ছে মানুষজনের সুবিধার্থে আর এত পর্যটক হয়ে গেছে, পর্যটনরা এত যাতায়াত করছে, সেই সুবিধার্থ পুরো রাস্তাটা তো এখন আপনারা তো দেখলেই পুরোটা একদম A1 ঝকঝকে পরিষ্কার রাস্তা হয়ে গেছে। কিন্তু কিছুটা হচ্ছে ওদের কথা মেনে রাখা আছে, তা যেটা সেটাও ভালো লাগবে, রাখা থাকাও দরকার। হ্যাঁ অবভিয়াসলি, কারণ যে কোনো জায়গাকার একটা ঐতিহ্য রয়েছে আর লাল যা সেখানকার ইতিহাসকে বহন করে। আর এই যে রেস্ট্রিকশন এরিয়াটা দেখলেন ওইটা দিয়ে আমরা ঢুকলাম না, ওটা হচ্ছে পুরোটাই কিন্তু ওই যে মানে জলবিদ্যুৎ কেন্দ্রের যে দপ্তর, সরকারি ডিপার্টমেন্ট, ওটা সরকারি ডিপার্টমেন্ট। ওখানে কিন্তু কোনো ফটোশুট বা কোনো দাঁড়িয়ে ছবি তোলা বা হচ্ছে ওখানে ভেতরে ঢোকা দেবে না, তো আবার ওগুলো তো অনেক দূরের সম্পর্ক, ওইগুলো কিন্তু অ্যালাউ করবে না। তার জন্য ওই দিকটা দেখলেন আপনারা পুরো পাঁচিল দিয়ে ঘেরা, ব্যারিকেড করা, আর আমরা তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।